সালাম আলাইকুম। এখন আমরা আলোচনা করব মূলত ডিগ্রি নিয়ে। আমরা জানি যে ডিগ্রি মূলত তিন প্রকার। ডিগ্রি মূলত হচ্ছে তিন প্রকার, সেগুলো হচ্ছে কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন পজিটিভ চিনব কিভাবে? পজিটিভ চিনার ওয়ে হচ্ছে যে কি, অর্থাৎ পজিটিভের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, নো আদার, ভেরি ফিউ, সো ডট ডট এস। সো ডট ডট এস মানে ইজ সো ডট ডট এস এর মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, অর্থাৎ একটা শব্দ থাকবে। আবার এস ডট ডট এস মানে এই ডট ডটের মাঝে একটা ওয়ার্ড থাকবে, অর্থাৎ একটা শব্দ থাকবে। মূলত পজিটিভটা হচ্ছে মূল শব্দ। মূলত পজিটিভ হচ্ছে মূল শব্দ। যেমন আমরা বলি না টল, টল এটা হচ্ছে মূল শব্দ। গুড এটা হচ্ছে মূল শব্দ। ব্যাড এটা হচ্ছে মূল শব্দ। মূলত মূল শব্দ যেগুলা, অর্থাৎ যেগুলোর সাথে ইয়ার অথবা ইএসটি এগুলো কিছু যোগ হয় না, এগুলো হচ্ছে পজিটিভ। 2 নম্বরে আমরা শিখবো কি? কম্পারেটিভ। এন্ড কম্পারেটিভ কি? কম্পারেটিভ চেনার ওয়ে হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি দেন এনি আদার থাকে, দেন এনি আদার থাকলে এটা হচ্ছে কম্পারেটিভ। মোর থাকলে এটাও কম্পারেটিভ। অথবা কম্পারেটিভ শব্দের সাথে মূল শব্দের সাথে ইয়ার যোগ করা হয়। অর্থাৎ এই যে টল, টলের সাথে যদি আমরা ইয়ার যোগ করি, যেমন টল, টি এ ডাবল এল, টল, এটার সাথে যদি আমরা কি করি, যোগ করি, ইয়ার যোগ করি, ইয়ার, তাহলে এটা হলো কম্পারেটিভ। যেমন টল, টলের কম্পারেটিভ কি? টলার। গুড কি? গুডের কম্পারেটিভ কি? গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, বিই ডাবল টি ইয়ার, বেটার। আর হচ্ছে ব্যাড, ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওর্স, ওস্ট। এখন আমরা কি শিখবো? সুপারলেটিভ। সুপারলেটিভ চিনবো কিভাবে? সুপারলেটিভ চেনার ওয়ে হচ্ছে কি, সুপারলেটিভ সেন্টেন্সটার মধ্যে ওয়ান অফ দ্য থাকবে, তার মানে ওয়ান অফ দ্য থাকলে এটা সুপারলেটিভ আছে, অথবা মোস্ট থাকবে, অথবা মূল শব্দের সাথে কি থাকবে? ইএসটি থাকবে। মূলত আমাদের মেইন কথা হচ্ছে কি, পজিটিভ হচ্ছে মূল শব্দ, অর্থাৎ এটার সাথে ইয়ারও থাকবে না, ইএসটিও থাকবে না, মোরও থাকবে না, মোস্টও থাকবে না। তারপর কম্পারেটিভের সাথে যদি ইয়ার না থাকে, থাকবে কি? মোর থাকবে। যদি ইয়ার না থাকে, কি থাকবে? মোর থাকবে। আর সুপারলেটিভ, সুপারলেটিভে যদি সুপারলেটিভের সাথে মূলত ইএসটি থাকবে, যদি ইএসটি না থাকে তাহলে থাকবে কি? মোস্ট। এখন কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলা বারবার পরীক্ষার মধ্যে আসে, এই কিছু, এই যে ওয়ার্ডের আমরা কি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ বের করব। যেমন পজিটিভে এই যে প্রথম সারিতে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে পজিটিভ। যেমন টি এ ডাবল এল, টল, এটা কম্পারেটিভ হচ্ছে কি? টলার। আর সুপারলেটিভ হচ্ছে কি? টলেস্ট। টি এ ডাবল এল ই এস টি, টলেস্ট। তার মানে কম্পারেটিভে আমাদের সাথে কি যোগ হয়েছে? ইয়ার। আর সুপারলেটিভে ইএসটি। গুডের তিনটা অপশনে ভিন্ন। গুডের তিনটা অপশন হচ্ছে গুড, বেটার, আর এগুলো হচ্ছে বেস্ট, বিইএসটি, বেস্ট। ইয়ার আর ইএসটি, তার মানে গুড পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। আর ব্যাড, ব্যাড মানে কারণ ব্যাড এর তিনটা ফর্ম হচ্ছে ব্যাড, ডব্লিউ ও আর এস ই, ওস। আর সুপারলেটিভ হচ্ছে কি? ওস্ট, ডব্লিউ ও আর এস টি, ওস্ট। তাহলে ব্যাড, ওস, আরেকটা হচ্ছে কি? ওস্ট। আর বিগ, বিগ এর কম্পারেটিভ কি? বিগার, বিআই ডাবল জি ইয়ার। বিগ এর কম্পারেটিভ হচ্ছে কি? বিগার। আর সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট, বিআই ডাবল জি ই এস টি, বিগেস্ট। ওয়াইজ, ওয়াইজ মানে কি জানি? ওয়াইজ এর তিনটা ফর্ম হচ্ছে ওয়াইজ, ডব্লিউ আই এস ই আর, ওয়াইজার। আর হচ্ছে কি? ওয়াইজেস, ডব্লিউ আই এস ই এস টি, ওয়াইজেস্ট। আর বিউটিফুল, বিউটিফুল অর্থাৎ আমরা জানি কি, যেগুলো এক সিলেবল বিশিষ্ট। এক সিলেবল হচ্ছে কি, যেগুলো একবার উচ্চারণ করা যায়, যেমন টল একবার উচ্চারণ করা যায়, গুড একবার উচ্চারণ করা যায়, বিগ একবার উচ্চারণ করা যায়, তার মানে এগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ একসাথে উচ্চারণ করা যায়। ওয়াইজ একসাথে, যেমন বিউটিফুল, এগুলো এগুলো হচ্ছে 11 দিয়ে, অর্থাৎ যেগুলা একবারে উচ্চারণ করা যায় না, এগুলোর সাথে আমরা মূলত যোগ করব কম্পারেটিভ, আসলে আমরা যোগ করব মোর, আর সুপারলেটিভে যোগ করব মোস্ট।
তারপরে যদি আমরা না বুঝি, আমরা অর্থাৎ আমরা ওয়ার্ড করবো 1 2 3 4 5 6, যদি 6টা বর্ণের বেশি হয়, যদি 6টা বর্ণের বেশি হয় তখন আমরা কম্পারেটিভ করার সময় যোগ করব মোর, আর সুপারলেটিভ করার সময় যোগ করব মোস্ট। তার মানে বিউটিফুল। বিউটিফুলের কম্পারেটিভ হবে কি? মোর বিউটিফুল। MORE, মোর বিউটিফুল। BEAUTIFUL, মোর বিউটিফুল। তাহলে সুপারলেটিভ হবে কি? মোস্ট বিউটিফুল। MOST, মোস্ট। BEAUTIFUL, মোস্ট বিউটিফুল। হ্যাপি, হ্যাপির তিনটা ফর্ম হচ্ছে হ্যাপি, হ্যাপিয়ার, HAPPIER, হ্যাপিয়ার। আর সুপারলেটিভ হচ্ছে কি? হ্যাপিয়েস্ট, HAPPIEST, হ্যাপিয়েস্ট। তাহলে এটা জিনিসটা আমরা আরেকবার বুঝি। তাহলে ডিগ্রি হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ হচ্ছে মূলত মূল শব্দ, আর কম্পারেটিভ হচ্ছে কম্পারেটিভ শব্দের সাথে ইয়ার যোগ হয়, আর সুপারলেটিভ হচ্ছে সুপারলেটিভ শব্দের সাথে কি যোগ হয়? ইএসসি যোগ হয়। যদি এক সিলেবল না হয়, অর্থাৎ একসাথে উচ্চারণ করা না যায়, যদি একের অধিকবার উচ্চারণ করতে হয়, যেমন বিউটিফুল, তখন আমাদেরকে কম্পারেটিভ করার সময় যোগ করতে হবে মোর, আর সুপারলেটিভ করার জন্য যোগ করতে হবে কি? মোস্ট। আর এই যে নো আদার, ভেরি ফিউ, ডট ডট এস, ডট এস, এগুলো হচ্ছে পজিটিভের। আর দেন এনি আদার, এটা হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য। আর ওয়ান অফ দা, এটা হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য। এখন আমি সমাধান করব বিগত সালে বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসা ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রিগুলো। প্রথমত আমরা পজিটিভ ডিগ্রিগুলো সমাধান করব একদম সহজ নিয়মে। কারাপশন ইজ ওয়ান অফ দা পোস্ট ইভিলস, বলছে কি? পজিটিভ করতে। যদি পজিটিভ করতে বলে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, যদি এখানে ওয়ান অফ দা থাকে, ওয়ান অফ দা থাকলে তার মানে এটা কিসে আছে? ওয়ান অফ দা থাকলে এটা সুপারলেটিভে আছে। এই যে ওয়ান অফ দা, এটা হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য। যদি আমাদেরকে পজিটিভ করতে বলে, তাহলে যদি ওয়ান অফ দা থাকে, সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে ভেরি ফিউ। সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে কি? BERY, ভেরি ফিউ। এই ওয়ান অফ দার জন্য আমরা লিখলাম কি? এই যে ওয়ান অফ দার জন্য আমরা লিখলাম ভেরি ফিউ, তার মানে ওয়ান অফ দা এটা বাদ। তারপর আমাদেরকে লিখতে হবে ডিগ্রির পরের অংশ। এখন এখানে ডিগ্রি কি? আমি প্রথমে বলেছিলাম ডিগ্রি, এখানে ডিগ্রি হচ্ছে কি? ওস্ট। ব্যাড, ব্যাডের তিনটা ফর্ম হচ্ছে ব্যাড, ওল্ড, ওস্ট। তাহলে এখানে ডিগ্রি হচ্ছে এটা ওস্ট, এসটি। তাহলে আমাদেরকে ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কি আছে? এখানে ইভিলস আছে, EVILS, ইভিলস। তারপর আমাদেরকে লিখতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব। এখন টু বি ভার্ব গুলো কি কি? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এখন এখানে আছে ইজ, কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি শুরুতে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ থাকলে কখনো ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার। আমাদেরকে সবসময় প্লুরাল, প্লুরাল যে টু বি ভার্ব আছে, প্লুরাল টু বি ভার্ব কি? প্লুরাল টু বি ভার্ব হচ্ছে আর, আরেকটা হচ্ছে অয়ার। ইজ থাকলে এখানে আমরা লিখবো আর, আর এখানে যদি ইজ থাকে, প্রশ্নে যদি ইজ থাকে আমরা উত্তরে লিখবো আর, আর প্রশ্নে যদি ওয়াজ থাকে আমরা উত্তরে লিখবো অয়ার। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, যদি ভেরি ফিউ কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তখন টু বি ভার্বটা সিঙ্গুলার হয় না, সবসময় এটা কি হয়? প্লুরাল হয়। তাহলে আমরা ওয়ান অফ দার জন্য লিখলাম কি? ভেরি ফিউ। তারপর ডিগ্রি, এখানে ওস্ট, এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রির পর অংশ কি আছে? ইভিলস, ইভিল আছে। তারপর আমরা লিখবো কি? টু বি ভার্ব, টু বি ভার্ব কি আছে? ইজ। তার মানে আমরা লিখবো ইজ আছে, কিন্তু আমরা লিখবো কি? আর। কেন? কারণ এখানে ভেরি ফিউ থাকলে আমরা জানি কি? সেন্টেন্সটা প্লুরাল হয়। আর তারপর আমাদেরকে লিখতে হবে কি? সো ডট ডট এস, আমাদেরকে বলছি কি? পজিটিভ করতে। তার মানে পজিটিভের বৈশিষ্ট্য হচ্ছে সো ডট ডট এস। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে কি? সো ডট ডট মানে ডট ডট এর মাঝখানে আমাদেরকে লিখতে হবে ডিগ্রি। ডট ডট এর মাঝখানে এই যে
সো ডট ডট এস অথবা এস ডট ডট এস, এই দুইটার মাঝখানে যেটা থাকে মূলত এটাকে ডিগ্রি ধরা হয়। এখন আমরা লিখবো কি ডিগ্রি, তাহলে ডিগ্রিকে ওস্ট, ওস্টের পজিটিভ ডিগ্রি কি, ওস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাড। তারপর আমাদেরকে লিখতে হবে কি এস, তারপর আমাদেরকে লিখতে হবে কি প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি প্রথম অংশ কি, প্রথম অংশ কি আছে কারাপশন, কারাপশন যেটা আছে ওটা লিখবো সি ও ইউ পি ই আই ও এন, কারাপশন। তাহলে আমরা যদি একটা নোট লিখে রাখি, নোট, তাহলে ওয়ান অফ দা থাকলে আমরা লিখবো, প্রশ্নে যদি ওয়ান অফ দা থাকে উত্তর হবে প্রথমে ওয়ান অফ দা থাকলে লিখবো কি ভেরি ফিউ, বিই আর ওয়াই, ভেরি ফিউ, প্লাস ডিগ্রির পরের অংশ, ডি মানে ডিগ্রি, ডি মানে কি ডিগ্রির পরের অংশ, অংশ প্লাস ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কি লিখলাম ইভিলস, তারপর লিখবো সবসময় কি টু বি বার, হয় ওয়াজ আর না হয় আর না হয় কি লিখবো অয়ার সব সময়। তারপর লিখবো কি সো, সো ডট ডট এস, তারপর লিখবো কি প্লাস সো, সো অথবা এস ডট ডট এস, দুইটা থেকে একটা লিখবো প্লাস, তারপরে লিখবো কি প্রথম অংশ, প্রথম অংশ কি আছে কারেপশন, এই যে কারেপশন এটা এখানে আসছে লাস্টে, কিন্তু আমরা প্রশ্ন থেকে লিখবো কি প্রথম অংশ, প্রথম অংশ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। He was one of the greatest kind men of the world, বলছে কি আমাদেরকে পজিটিভ বলতে, তাহলে আমি বলছি কি যদি ওয়ান অফ দা থাকে, ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ দা থাকলে প্রথমে আমাদের কি লিখতে হবে ভেরি ফিউ, উত্তর করার সময় প্রথমে আমাদেরকে লিখতে হবে ভেরি ফিউ, তারপর আমাদেরকে লিখতে হবে কি ডিগ্রির পরের অংশ। এখন এখানে ডিগ্রি কি আমরা জানি কি ইএসটি, লাস্টে যদি ইএসটি থাকে এটাই হচ্ছে ডিগ্রি, তার মানে আমরা এই যে ওয়ান অফ দার জন্য লিখলাম কি ভেরি ফিউ, তার মানে ওয়ান অফ দা এটা বাদ, তারপর আমাদেরকে লিখতে হবে কি ডিগ্রির পরের অংশ। এখন ডিগ্রি কি গ্রেটেস্ট, গুড, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটের তিনটা ফর্ম হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এখন এখানে ইএসটি আছে, লাস্টে ইএসটি থাকলে, লাস্টে কি থাকলে এই যে লাস্টে যদি ইএসটি থাকে তার মানে এটা সুপারলেটিভ, তার মানে এখন আমরা ডিগ্রি ফর অংশ লিখব, ডিগ্রি ফর অংশ কি আছে কাইন্ড ম্যান অফ দা ওয়ার্ল্ড, এ আই এন ডি, কাইন্ড ম্যান অফ দা ওয়ার্ল্ড, কাইন্ড ম্যান অফ দা ওয়ার্ল্ড লিখব, প্লাস কি লিখবো আর, কিন্তু আমাদের এখানে প্রশ্ন লিখতে হবে ওয়াজ আছে না ইজ আছে, এখানে ছিল, এখানে প্রশ্ন ছিল কি ইজ, এই জন্য এখানে আর লিখছি, মানে বর্তমান, এই দুইটা হচ্ছে বর্তমানের জন্য, কিন্তু এখানে প্রশ্ন আছে ওয়াজ, তাহলে এখানে আমরা কি লিখবো অয়ার লিখবো, এ ওয়াজ এটা হচ্ছে অতীতকালের সিঙ্গুলার, আর অয়ার এটা হচ্ছে অতীতকালের প্লুরাল, এই জন্য আমরা এখানে কি লিখবো অয়ার লিখবো। তারপর আমাদের কাজ কি সো ডট ডট এস, তাহলে সো ডট ডটের মাঝখানে আমাদের কি লিখতে হবে, ডট ডটের মাঝখানে সবসময় আমাদেরকে লিখতে হবে ডিগ্রি, ডিগ্রি কে ডিগ্রি, আমাদের প্রশ্ন বলছে কি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি মানে মূল শব্দ, তাহলে তার মানে এখান থেকে যদি আমরা ইএসটি বাদ দিয়ে দিই মূল শব্দ কি হলো আমাদের জি আর ইএডি, গ্রেট, গ্রেট, তারপর আবার লিখবো কি এস, তারপর কি লিখবো আমরা, তারপর আমরা লিখবো প্রথম অংশ, প্রথম অংশ কি আছে হি,
এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সমাধান করব। ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকুয়েক জোন। বলছে কি এটা পজিটিভ করতে বলা হয়েছে। তার মানে এখন এখানে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকুয়েক জোন। যখন আমরা এই দুইটা করছি এই দুইটার মধ্যে আছে কি ওয়ান অফ দা কিন্তু এটার মধ্যে কোনো ওয়ান অফ দা নাই, এটার মধ্যে কোনো ওয়ান অফ দা নাই। যদি ওয়ান অফ দা না থাকে সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে নো আদার। তার মানে পজিটিভ দুই নিয়মে করতে হয়, একটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে আরেকটা ওয়ান অফ দা না থাকলে। এখন যেহেতু ওয়ান অফ দা নাই এখন আমাদেরকে এখানে ভেরিফাই দেওয়ার কোনো সুযোগ নেই। যদি ভেরিফাই না দিতে পারি তখন ওয়ান অফ দা না থাকলে আমাদেরকে দিতে হবে কি নো আদার। প্রশ্নে যদি ওয়ান অফ দা না থাকে আমাদেরকে দিতে হবে কি নো আদার। উত্তর করার সময় আমাদেরকে দিতে হবে কি নো আদার, OTHER, নো আদার, নো আদার। তাহলে ওয়ান অফ দা ছিল এই জন্য আমরা দিছি কি ভেরি ফিউ। এখন এখানে যেহেতু সেন্টেন্সটার মধ্যে কোনো ওয়ান অফ দা নাই এই জন্য আমরা দিলাম কি নো আদার। তাহলে আমাদের রুলসটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ আর ওয়ান অফ দা না থাকলে আমরা দিব কি নো আদার। তারপর প্লাস, তারপর কথা সবগুলো সেম, তারপর ডিগ্রি ফরের অংশ। এখন এখানে ডিগ্রি কি, ডিগ্রি কে, তার মানে মোস্ট আছে, এই যে মোস্ট, মোস্ট থাকলে এটা সুপারলেটিভ। যদি আমাদেরকে মোর অথবা মোস্ট যেটাই থাকুক মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ ডিগ্রি, যদি ইয়ার অথবা ইএসটি না থাকে, যদি প্রশ্নে আমাদের ইয়ার অথবা ইএসটি না থাকে কোনো ওয়ার্ডের সাথে, যদি মোর অথবা মোস্ট থাকে তখন মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি ডিগ্রি পরের অংশ। তাহলে ডিগ্রি পরের অংশ কি আছে সিটি ইন দা আর্থকুয়েক জোন, যেভাবে আছে সেভাবে লিখবো। আর্থকুয়েক জোন, আর্থকুয়েক জোন। তারপর আমাদেরকে লিখতে হবে কি প্লাস আর বা ওয়ার। এখন এখানে ভেরিফিউ ছিল, এখানে কি ছিল ভেরিফিউর কারণে আমরা টু বি ভার্বটা লিখছি প্লুরাল, মানে ইস থাকলে লিখলাম আর এখানে ওয়াজ ছিল এই জন্য লিখলাম কি ওয়ার। এখন এখানে যেহেতু ভেরিফিউ নাই, ভেরিফিউ থাকলে সেন্টেন্সটা প্লুরাল, কিন্তু ভেরিফিউ না থাকলে প্রশ্নে যে টু বি ভার্বটা থাকে, টু বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়ার, যে টু বি ভার্বটা থাকে ওইটাই লিখব। তারপর আমাদেরকে লিখতে হবে কি রুলস অনুসারে সো ডট ডট এস অথবা এস ডট ডট এস। তাহলে আমরা লিখলাম কি এস ডট ডটের মাঝে আমরা কি লিখবো ডট ডটের মাঝে আমরা লিখবো ডিগ্রি। এখন এখানে ডিগ্রি কে, ডিগ্রি হচ্ছে আমাদের মোস্ট রিস্কি। প্রশ্নে আমাদেরকে চাইছে কি পজিটিভ করতে বলা হয়েছে, কিন্তু এখানে মোস্ট রিস্কি, মোস্ট থাকলে আমরা মনে করো আমরা জানি যে এটা হচ্ছে সুপারলেটিভ, মানে প্রশ্নটা আছে সুপারলেটিভে আমাদেরকে চাইছে পজিটিভ পিও পজিটিভ করতে। তাহলে পজিটিভ মানে কি শব্দ, পজিটিভ মানে মূল শব্দ, তার মানে মূল শব্দ এখানে শুধু হচ্ছে রিস্কি। তাহলে আমাদের মোস্ট যেটা আছে এটা বাদ, তার মানে রিস্কি যেটা আছে এটা লিখবো RISKY রিস্কি। তারপর আছে কি এস, তারপর আমাদের কি লিখতে হবে প্রথম অংশ। প্রথম অংশ কি আছে ঢাকা, ঢাকা যেভাবে আছে DHAKA ঢাকা, সেম ওইভাবে লিখবো। তাহলে আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা দেখি, ইউথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ। বলছে কি আমাদেরকে পজিটিভ করতে, তার মানে এখানে কোনো ওয়ান অফ দা নাই। আমরা জানি কি ওয়ান অফ দা থাকলে আমাদেরকে দিতে হবে ভেরি ফিউ, কিন্তু ওয়ান অফ দা না থাকলে আমাদেরকে দিতে হবে কি নো আদার। এখন যেহেতু এখানে ওয়ান অফ দা নাই তাহলে আমাদেরকে দিতে হবে কি নো আদার। কেন নো আদার দিব, কারণ এটা আমাদেরকে বলছে কি পজিটিভ করতে, এন্ড নো আদার। তারপর দিব কি
ডিগ্রির পরের অংশ। এখন এখানে ডিগ্রি কে আমি বলছিলাম কি মোর অথবা মোস্টের, মোর অথবা মোস্টের পরের শব্দ যেটা আছে ওটা সহ হচ্ছে ডিগ্রি। মোর অথবা মোস্টের পরে যে শব্দটা আছে ওইটা সহ হচ্ছে কি ডিগ্রি। এখন ডিগ্রি পরের অংশ কি সিজন অফ লাইফ, যেটা যেভাবে আছে ওইভাবে লিখব এস ই এস। তারপর আমাদেরকে লিখতে হবে কি, এখন যেহেতু এখানে ভেরি ফিউ নাই তার মানে এখানে আমরা অক্সিলারি ভার্ব যেটা আছে, ভেরি ফিউ থাকলে আমরা অক্সিলারি ভার্ব প্লুরালটাই লিখতাম। এখন যেহেতু এখানে ভেরি ফিউ নাই তাহলে অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব যেটা আছে ওইটাই লিখব। ইজ, ইজ আছে ইজ লিখলাম। তারপর লিখব কি এস ডট ডট এস, এস ডট ডট এস। এই এস ডট ডটের মাঝখানে সবসময় কি থাকবে, ডট ডটের মাঝখানে সবসময় থাকবে কি ডিগ্রি। যেহেতু পজিটিভ করতে বলছে, পজিটিভ মানে মূল শব্দ, এটার সাথে কোনো মোর থাকবে না, কোনো মোস থাকবে না। তার মানে মূল শব্দ হচ্ছে ভ্যালুয়েবল, বি এ ভ্যালুয়েবল। তারপর আমরা আবার দেব কি এস, এস এস। তারপর প্রথম অংশ দিব। প্রথম অংশ কি আছে, একদম প্রথম দিকে চলে আসবো। প্রথম অংশ দিকে কি আছে, ইউথ। ইউথ। 6 নাম্বারটা হাজি, এমডি মানে মহসিন, হাজি, হাজি এমডি মানে মোহাম্মদ, আর মহসিন হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর গ্রেসাস। তার মানে এখানে ডিগ্রি কে, ডিগ্রি হচ্ছে কি মোর বা মোস্টের পরের শব্দটা সহ হচ্ছে আমাদের ডিগ্রি। দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট বলছে কি পজিটিভ করতে। এখন এখানে যেহেতু কোনো ওয়ান অফ দা নাই তাহলে ওয়ান অফ দা না থাকলে দিব কি আমরা নো আদার, নো আদার, নো আদার। তারপর দিব কি ডিগ্রির পরের অংশ। এখন আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে এখানে ডিগ্রি কি মোর বা মোস্টের পরের শব্দটা সহ গ্রেসাস, এই শব্দটা হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রির পরের অংশ এখানে কি আছে, দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। কিন্তু এখানে আরো একটা কথা আছে, কি কথা, দেন এনি আদার। দেন এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য, কিন্তু আমাদেরকে বলছে কি পজিটিভ করতে। যেহেতু আমাদেরকে পজিটিভ করতে বলছে তাহলে উত্তর করার সময় আমাদের কম্পারেটিভের কোনো স্ট্রাকচার অর্থাৎ কোনো কিছু রাখা যাবে না। তার মানে দেন এনি আদার যেটা আছে ওটাও আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে প্রথমত আমরা ওয়ান অফ দা নাই এর জন্য লিখলাম কি নো আদার। তারপর রুলস অনুসারে আমাদেরকে লিখতে হবে ডিগ্রি পরের অংশ, মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে মোর গ্রেসাস ডিগ্রি পরের অংশ কি আছে, দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। যেহেতু দেন এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য, দেন এনি আদার, কিন্তু প্রশ্ন চাইছে আমাদেরকে পজিটিভ করতে, এর জন্য দেন এনি আদার এটা বাদ, যেহেতু এটা কি এটা কম্পারেটিভে আছে। তারপর আমরা লিখব কি ম্যান। তাহলে ডিগ্রি পরের অংশ কি দাঁড়ালো, ডিগ্রি পরের অংশ দাঁড়ালো ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। তারপর আমাদেরকে রুলস অনুসারে লিখতে হবে কি টু বি ভার্ব। এখানে টু বি ভার্ব কি আছে ওয়াজ। তারপর লিখব কি, তারপর লিখব কি, তারপর আমরা লিখব কি এই যে ডিগ্রি। তারপর আমরা লিখব কি ডিগ্রি। এখানে মোর বা মোস্টের পরে যে শব্দটা আছে ওটা হচ্ছে ডিগ্রি। তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্নে যদি মোর অথবা মোস্ট থাকে তখন আমাদেরকে এই সো ডট ডট এস অথবা এস ডট ডট এস এগুলা দিতে হবে না। প্রশ্নে আমাদেরকে যদি মোর অথবা মোস্ট থাকে সাবকন্টিনেন্ট, তারপর আমরা দিলাম কি ওয়াজ। এখানে আমাদেরকে সো ডট ডট এস অথবা এস ডট ডট এস এগুলো সব সময় দিতে হবে। তাহলে তারপর আমরা দিব কি এস, এস ডিগ্রি কে মোর বা মোস্টের পরের শব্দটা সহ ডিগ্রি। যেহেতু মোর এটা বাদ, এটা আছে কম্পারেটিভে, আমাদেরকে দিতে হবে কি গ্রেসাস।
GRACIOUS, গ্রেসাস। তারপর আবার কি আছে এস, তারপর দিব আমরা কি প্রথম অংশ। এখন প্রথম অংশ কি, প্রথম অংশ হচ্ছে হাজী মোহাম্মদ মুর্শিদ। তাহলে হাজী মোহাম্মদ মুর্শিদ। আর এটা দেখি, হ্যাশ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েথ অফ এ ম্যান, পজিটিভ করতে বলছে। তাহলে পজিটিভ করতে বললে আমাদেরকে লিখতে হবে কি, যেহেতু ওয়ান অফ দ্য নাইন, তাহলে আমাদেরকে লিখতে হবে কি নো আদার, নো আদার। তারপর লিখতে হবে কি ডিগ্রি ফর অংশ। এখানে ডিগ্রি কি, গ্রেটেস্ট ইএসটি আছে, তার মানে এটা ডিগ্রি হয় মোর অথবা মোস্ট থাকবে, না হয় ইয়ার অথবা ইএসটি থাকবে, এগুলা যেটাই থাকুক এটাই ডিগ্রি। তাহলে ডিগ্রি ফর অংশ ওয়েথ অফ এ ম্যান, WEALTH, wealth of a man, to be verb কি আছে is, to be verb কি আছে is। তারপর দিতে হবে আমাদেরকে কি, তারপর আমাদেরকে দিতে হবে ওই যে s ডট s, এ s এর মাঝখানে দিবে কি গ্রেট, GREAT, গ্রেট s গ্রেট s। তারপর প্রথম অংশ, তারপর দিব কি রুলস অনুসারে আমরা দিব কি প্রথম অংশ আছে কি হেলথ, HEALTH, হেলথ। এখন সমাধান করব কম্পারেটিভ। বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো আমরা কি করব, সহজে কিভাবে সমাধান করা যায়, কিভাবে একটা কোশ্চেনের মাধ্যমে অনেকগুলো কোশ্চেন সমাধান করা যায়, ওই টেকনিক দিয়ে আজকে আমরা এগুলো সহজে সমাধান করব। যেমন at present it is the most popular game in the country, কম্পারেটিভ করতে বলা হয়েছে। তাহলে কম্পারেটিভ করতে বললে প্রথমত আমাদেরকে চিন্তা হবে ডিগ্রি। এখানে ডিগ্রি কি, আমি বলছিলাম কি মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ কি ডিগ্রি। কম্পারেটিভ করতে বললে সর্বপ্রথম আমাদেরকে at present মানে প্রথম থেকে লিখতে হবে। আর ডিগ্রি করার সময় আমরা জানি কি দা এটা হচ্ছে সুপারলেটিভ, আর মোস্ট এটাও কি সুপারলেটিভ। কম্পারেটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কম্পারেটিভ করার সময় আমাদেরকে দিতে হবে কি দেন এনি আদার। কম্পারেটিভ করার সময় আমাদেরকে ডিগ্রির পরে দিতে হবে কি দেন। তাহলে আমি আনসার করি, তাহলে at present PRESENT, at present এটা হচ্ছে অতিরিক্ত অংশ অর্থাৎ প্রশ্নের বাড়তি অংশ। মূলত প্রশ্নটা এখান থেকে শুরু, ইট ইজ। প্রশ্নে আমাদেরকে চাইছে কি COM, কম্পারেটিভ। আমি কম্পারেটিভের সম্পর্কে হলো COM অর্থাৎ কম্পারেটিভ। ইট ইজ আর দা এটা হচ্ছে আমাদের সুপারলেটিভের বৈশিষ্ট্য। দা যে ওয়ান অফ দা এটা হচ্ছে কি সুপারলেটিভের বৈশিষ্ট্য। তাহলে কম্পারেটিভ করার সময় আমরা কখনো দা ইউজ করব না। আর মোস্ট এটাও তো আমরা জানি কি সুপারলেটিভের। তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে কি কম্পারেটিভ করতে। তাহলে ইট ইজ, তারপর দা যেটা আছে এটা বাদ, মোস্ট যেটা আছে ওইটাও বাদ। তাহলে আমাদেরকে লিখতে হবে কি পপুলার। আমাদেরকে বলছে কি কম্পারেটিভ করতে। তাহলে আমরা জানি কি মোস্টের বিপরীতে কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভের পরে মোস্টের বিপরীতে বসে কি মোর। তাহলে ইট ইজ মোস্টের জায়গায় আমরা লিখব কি মোর, MORE, মোর পপুলার, POPU, পপুলার। তারপর কম্পারেটিভ একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি কম্পারেটিভে সবসময় দেন এনি আদার দিতে হয়। কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে যদি পজিটিভ অথবা সুপারলেটিভে যদি দেন এনি আদার থাকে, দেন এনি আদার এটা আমরা বাদ দিয়ে দিব। কিন্তু কম্পারেটিভে দেন এনি আদার না থাকলে তখন দেন এনি আদার এটা আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ পজিটিভ আর সুপারলেটিভে বাদ দিব আর কম্পারেটিভে এটা যোগ করব। তাহলে ইট ইজ মোর পপুলার, তারপর দেন এনি আদার, দেন এনি আদার, THAN, দেন ANY, any
or th here then any other তারপর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখব বাকি অংশ কি আছে গেম ইন দা কান্ট্রি গেম ইন দা কান্ট্রি COUN আমি আবার বলতেছি তাহলে এট ফাইনাল যেভাবে ছিল এভাবে লিখছি ইট ইজ যেভাবে ছিল এভাবে লিখছি আমরা জানি কি দা হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য প্রশ্নে আমাদেরকে চাইছে কি কম্পারেটিভ করতে এজন্য দা এটা বাদ মোস্টটা কার মোস্টটা হচ্ছে সুপারলেটিভে মোস্টের জায়গায় আমরা দেব কি মোর এজন্য মোস্টের জায়গায় দিয়েছি কি মোর পপুলার যেভাবে ছিল এভাবে বসছে কম্পারেটিভ করার সময় আমরা সব সময় দেব কি দেন এনি আদার এজন্য দেন এনি আদার তারপর বাকি অংশ গেম ইন দা কান্ট্রি সেম যেভাবে আছে ওভাবে লিখছি তারপর কম্পারেটিভের 2 নম্বর প্রশ্ন নো আদার প্রবলেম ইন বাংলাদেশ ইজ সো গ্রেট এস ইলিটারেসি কম্পারেটিভ করতে বলেছি তার মানে আমরা জানি কি নো আদার এটা কার বৈশিষ্ট্য আমরা পজিটিভ করার সময় নো আদার এটা দিয়েছি এখন এটা বলছে কম্পারেটিভ করতে তার মানে নো আদার এটা আমাদের কি বাদ তারপর পজিটিভ করার সময় আমরা এই সো ডট এস এগুলা ছিল না তারপরে এগুলো আমরা দিয়েছি এখন কম্পারেটিভ করার সময় এখন এই যে যেহেতু সো বা এস সো ডট এস এগুলো হচ্ছে পজিটিভের বৈশিষ্ট্য এইজন্য এই দুইটা বাদ কেন বাদ কারণ আমরা এখন করব কি কম্পারেটিভ তাহলে কম্পারেটিভ করার জন্য যদি শুরুতে নো আদার থাকে কম্পারেটিভ করার জন্য যদি শুরুতে নো আদার থাকে আমরা প্রথমত ডিগ্রি ফর অংশ লিখব এখন ডিগ্রি ফর অংশ কে এখন এখানে ডিগ্রি ফর অংশ আছে এস এস এটা তো বাদ অলরেডি বাদ দিয়ে দিয়েছি কেন কারণ এটা পজিটিভের বৈশিষ্ট্য s ডট মানে মাঝখানে যেটা থাকে দুইটা s এর মাঝখানে যেটা থাকে ওইটা হচ্ছে ডিগ্রি এই s ও ডট s অথবা s এই দুইটার মাঝখানে যে থাকে এটা হচ্ছে ডিগ্রি তার মানে আমরা নোয়াদা থাকলে তাহলে ডিগ্রি ফর অংশ কে ইলিটারেসি কারণ এই দুইটা তো পজিটিভ এর দুইটা বাদ এখন ইলিটারেসি লিখব ইলিটারেসি আই নট ইলিটারেসি তারপর ডিগ্রি ফর অংশ তারপর কি লিখব ইলিটারেসি তারপর টু বি ভার্ব যেটা আছে ওটা লিখব এন্ড টু বি ভার্ব আছে কি ইজ লিখলাম তারপর লিখব কি আমরা এখানে টু বি ভার্বের পরে লিখছি কি ডিগ্রি না এখানেও টু বি ভার্বের পরে লিখব কি ডিগ্রি এখানে আছে কি গ্রেট কিন্তু কম্পারেটিভ করতে বলছে তাহলে কম্পারেটিভ করতে হলে গ্রেটের তিনটা ফর্ম হচ্ছে গ্রেট গ্রেটার গ্রেটেস্ট অর্থাৎ এটার সাথে ই এর যোগ করব ডিগ্রি পরে গ্রেট GREAT গ্রেট তাহলে এটা কম্পারেটিভ করতে বলছে এটার সাথে আমরা কি যোগ করব ইয়ার তাহলে ইলিটারেসি ইজ গ্রেটার তারপরে কম্পারে ডিগ্রি পরে আমরা এখানে কি যোগ করছি মোর পপুলার ডিগ্রি পরে আমরা এখানে যোগ করছি দেন এনি আদার কারণ কম্পারেটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে দেন এনি আদার তখন আমরা লিখব কি দেন THAN দেন এনি আদার তারপর আর কি লিখব তারপর আর বাকি অংশ আছে কি এটাও বাদ এটা লিখে দিয়েছি এটাও লেখা শেষ বাকি অংশ আছে কি প্রবলেম ইন বাংলাদেশ প্রবলেম ইন বাংলাদেশ যেভাবে আছে সেম ওভাবে লিখছি তারপর কম্পারেটিভ 3 নম্বর প্রশ্ন ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ কি বলছে এটা কম্পারেটিভ করতে তাহলে কম্পারেটিভ করতে বললে আমরা জানি কি তাহলে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তাহলে ইট ইজ যেভাবে ছিল ওভাবে লিখছি দা এটা কার বৈশিষ্ট্য দা এটা হচ্ছে সুপারলেটিভ কম্পারেটিভ করতে বললে দা রাখা যাবে না দা এটা হচ্ছে সুপারলেটিভ মোস্ট এটা কার মোস্ট এটাও সুপারলেটিভের আমাদেরকে মোস্টের জায়গায় কি লিখতে হবে আমাদেরকে মোস্টের জায়গায় লিখতে হবে কি মোর তারপরে তাহলে এখানে ডিগ্রি কি মোর বা মোস্টের পরের শব্দটা সহ হচ্ছে ডিগ্রি
তাহলে এখানে ডিগ্রি হচ্ছে, তাহলে মোস্টের জায়গায় লিখলাম কি মোর, তারপরে ইউজ যেভাবে আছে ওয়াই ইউজ যেভাবে আছে ওয়াই লিখব। তারপরে কম্পারেটিভের একটা কমন বৈশিষ্ট্য কি, কম্পারেটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে দেন এনি আদার, টি এইচ এ দেন এন ওয়াই এনি দেন এনি আদার। তারপর বাকি অংশ কি আছে, বাকি অংশ আছে ডিভাইস ইন আওয়ার লাইফ, DEVIC ডিভাইস ইন আওয়ার লাইফ। তাহলে কম্পারেটিভ নিয়ে আবার বলতেছি, যদি কম্পারেটিভে নো আদার না থাকে, যদি কম্পারেটিভে কি না থাকে, যদি কম্পারেটিভে নো আদার না থাকে, তাহলে প্রথমত আমরা এই যে সেন্টেন্সটা লাইন যেভাবে আছে ওইভাবে সেম ভাবে লিখব। যদি দা থাকে দা এটা বাদ দিয়ে দিব, মোস্ট থাকলে মোস্টের পরিবর্তে আমরা লিখব কি মোর, প্লাস ডিগ্রি তো যেভাবে আছে ওইভাবে লিখব, প্লাস ডিগ্রির পরে কম্পারেটিভে সবসময় আমরা লিখব কি দেন এনি আদার। একটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিগ্রির পরে এখানে তো মোস্ট পপুলার এটা ডিগ্রি, ডিগ্রির পরে সবসময় কম্পারেটিভে আমাদেরকে লিখতে হবে কি দেন এনি আদার। তারপরে দেন এনি আদারের পরে বাকি অংশ সেম যেভাবে আছে, বাকি অংশ আছে কি গেম ইন দ্য কান্ট্রি যেভাবে আছে ওভাবে লিখলাম। কিন্তু কম্পারেটিভ করার সময় যদি নো আদার থাকে, যদি নো আদার থাকে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কি আছে ইলিটারেসি, ইলিটারেসি। তারপর লিখতে হবে টু বি ভার্ব, তারপর লিখতে হবে কি ডিগ্রি, ডিগ্রি কে কিভাবে চিনব, দুইটা এস এর মাঝখানে যে থাকে এই হচ্ছে ডিগ্রি, দুইটা এস এর মাঝখানে সো থাক অথবা এস থাক যেটাই থাক ওই দুইটার মাঝখানে যে থাকে এই হচ্ছে কি ডিগ্রি। এখন গ্রেটার কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, অর্থাৎ ই আর যোগ করতে হবে গ্রেটার। তারপরে ডিগ্রি পরে আমাদের কি লিখতে হবে দেন এনি আদার, এই দেন এনি আদার আদার। তারপরে লিখতে হবে বাকি অংশ, বাকি অংশ কি আছে প্রবলেম ইন বাংলাদেশ। তারপর এখানে যেহেতু নো আদার নাই তাহলে ইটি যেভাবে ছিল এভাবে লিখলাম, দা যেহেতু ডিগ্রির বৈশিষ্ট্য পজিটিভ সুপারলেটিভের বৈশিষ্ট্য দা এটা বা মোস্টের পরিবর্তে মোর লিখলাম, ইউজ যেভাবে ছিল এভাবে লিখলাম। তারপর কম্পারেটিভ করতে বলছে এর জন্য আমরা লিখব কি দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে ডিভাইস ইন আওয়ার লাইফ। এখন আলোচনা করব সুপারলেটিভ নিয়ে। যে সুপারলেটিভের কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে, যেমন নো আদার পারসন ইজ অ্যাজ স্টেটেড অ্যাজ এ কারেক্ট পারসন, বলছে কি সুপারলেটিভ বলতে। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে নো আদার, নো আদার এটা কার, নো আদার এটা হচ্ছে পজিটিভের, তার মানে প্রথমত নো আদার ভাগ এ এস এ এস এ এস এ এস এগুলা কার, এগুলো হচ্ছে পজিটিভের, তার মানে এই দুইটা এস বাদ। তাহলে সুপারলেটিভে সর্বপ্রথম আমাদেরকে যেটা বলতে হবে, যদি প্রশ্নে নো আদার থাকে, নো আদার থাকলে আমাদেরকে প্রথমত লিখতে হবে ডিগ্রির পরের অংশ। এখন এখানে ডিগ্রি কে, এই দুইটা এস এর মাঝখানে যে থাকে এই হচ্ছে ডিগ্রি, এই ডিগ্রির পরের অংশ কি আছে এ এস এস তো বাদ, তার মানে ডিগ্রির পরের অংশ আছে এই কারেন্ট পারসন। তাহলে এই কারেন্ট এ সিওর কারেক্ট পারসন, তাহলে নো আদারের পরিবর্তে নো আদার থাকার কারণে আমরা প্রথমত ডিগ্রি ফর অংশ লিখছি। তারপর লিখতে হবে আমাদেরকে টু বি বার, টু বি বার কি আছে ইজ। ডিগ্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে, ডিগ্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে টু বি বারের পরে সব সময় দা বসে। ডিগ্রির বৈশিষ্ট্য হচ্ছে টু বি বারের পরে সব সময় দা বসে, তাহলে দা। এখানে ডিগ্রি কি, এই ডিগ্রি হচ্ছে হেটেড, এই হেটেড এর হেটেড পজিটিভ, এটা সুপারলেটিভ, এটা সুপারলেটিভ হচ্ছে মোস্ট হেটেড, এম ও এস টি মোস্ট হেটেড, এইচ এ টি ই ডি মোস্ট হেটেড। তারপর আর বাকি অংশ সেম, বাকি অংশ আর কি আছে, তাহলে এখান থেকে এগুলো সবগুলো লেখা শেষ, বাকি অংশ আছে কি পার্সন, শুধু পার্সন যেভাবে আছে এভাবে লিখব। 2 নম্বর কোশ্চেন, no other friend is as great as book, সুপারলেটিভ করতে বলছে।
নো আদার আছে, তাহলে নো আদার থাকলে আমরা প্রথমত কি লিখব? নো আদার এটা কার? নো আদার এটা হচ্ছে পজিটিভের, তার মানে নো আদার বাদ। এস কার? এই দুইটা এস হচ্ছে পজিটিভের, তার মানে দুইটা এস বাদ। তার মানে আমরা জানি কি নো আদার থাকলে প্রথমত আমাদের কি লিখতে হবে? ডিগ্রি ভগ্নাংশ। নোট হিসেবে আমরা লিখতে পারি ডিগ্রি সুপারলেটিভ করার সময় নো আদার থাকলে প্রথমে আমাদেরকে কি লিখতে হবে? ডিগ্রি ভগ্নাংশ। প্রথমত লিখতে হবে, প্রথমে লিখতে হবে কি? ডি মানে কি? ডিগ্রি ভগ্নাংশ। তারপর প্লাস কি দিতে হবে? তাহলে ডিগ্রি ভগ্নাংশ কি লিখলাম? তাহলে ডিগ্রি ভগ্নাংশ লিখলাম কি? এ কারেক্ট পারসন। তাহলে এখানে লিখি ডিগ্রি ভগ্নাংশ কি আছে? বুক, বি ডাবল ও টি বুক, ডিগ্রি ভগ্নাংশ। তারপর আমাদেরকে লিখতে হবে টু বি বার। কি লিখতে হবে? টু বি বার কি আছে? ইজ। তাহলে এখানে লিখলাম প্লাস টু বি বার। টু বি বার কি আছে? এম ইদার ওয়াজ আর, অর্থাৎ এগুলো হচ্ছে টু বি বার। টু বি বার প্লাস ডিগ্রি একটা কমন বৈশিষ্ট্য, সবসময় কি দিতে হবে? রুলস অনুসারে, গ্রামাটিক্যাল রুলস অনুসারে দিতে হবে কি? দা। তাহলে আমরা দিব কি? টি এইচ ই, দা। তারপর আমাদেরকে লিখতে হবে কি? ডিগ্রি। এই গ্রেটেড হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, অর্থাৎ ই এর যোগ করতে হবে। আর এটা সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট, ইএসটি যোগ করতে হবে। জি আর ই এল টি ই এস টি। তাহলে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, যেহেতু সুপারলেটিভ করতে বলেছে গ্রেটেস্ট, তাহলে বুক ইজ দ্য গ্রেটেস্ট। আর বাকি অংশ আছে কি এখানে? ফ্রেন্ড যেভাবে সেভাবে লিখব, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। তাহলে এখানে দা প্লাস বাকি অংশ, অর্থাৎ বাকি যে অংশ থাকবে ওটা লিখব। অর্থাৎ এই দুটো আমি এটা আবার রিপ্লাই করতেছি। যদি নো আদার থাকে, যদি সুপারলেটিভ করতে বলে, নো আদার থাকলে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি? নো আদার, এটা যেহেতু পজিটিভ এর জন্য নো আদার বাদ। এস এই দুইটাও পজিটিভ এর, এই দুইটা এস বাদ। আমরা জানি কি দুইটা এস এর মাঝখানে যে থাকে এই হচ্ছে কি? ডিগ্রি। তার মানে নো আদার থাকলে প্রথমত লিখতে হবে ডিগ্রির ভগ্নাংশ। তাহলে ডিগ্রির ভগ্নাংশ কি? বুক। তারপর লিখতে হবে কি? টু বি বার কি? এখানে ইজ। গ্রামাটিক্যাল রুলস অনুসারে আছে কি? দা, এই দা লিখলাম। তারপর লিখতে হবে না আমাদেরকে কি? তারপরে এখানে আমাদেরকে তারপর ডিগ্রি লিখতে হবে, প্লাস ডিগ্রি প্লাস বাকি অংশ, অর্থাৎ ডিগ্রি কোনটা লিখবো? অর্থাৎ এখানে যে ডিগ্রিটা চাবে, অর্থাৎ এখানে সুপারলেটিভ চেয়েছে, এই জন্য আমরা এখানে সুপারলেটিভ লিখলাম, অর্থাৎ গ্রেটেস্ট লিখলাম। তাহলে গ্রেটেস্ট, তারপরে বাকি অংশ এখানে আছে কি? ফ্রেন্ড যেভাবে আছে ওভাবে লিখলাম। আর 3 নম্বরটা দেখি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিংস ইন লাইফ। বলছে কি? সুপারলেটিভ করতে বলছে। যদি সুপারলেটিভ করতে বলে, এখানে কি কোনো নো আদার আছে? কোনো নো আদার নাই। আচ্ছা, পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভের কি বৈশিষ্ট্য আছে? এখানে আমরা বলছি কি সুপারলেটিভ করতে, কিন্তু প্রশ্নে দেখতেছি আমরা কম্পারেটিভের একটা বৈশিষ্ট্য আছে। কম্পারেটিভের বৈশিষ্ট্য আছে কি? দেন এনি আদার। তার মানে প্রথমত দেন এনি আদার এটা বাদ। দেন এনি আদার এটা কি? বাদ। এখানে দেখতেছি মোর আছে, কিন্তু আমাদের দরকার কি? মোস্ট। তার মানে মোর এটা বাদ। আমরা মোরের জায়গায় কি লিখব? মোস্ট। এখানে যেহেতু নো আদার নাই, তাহলে আমাদেরকে একদম লাস্ট থেকে শুরু করার কোনো স্কোপ নেই, অর্থাৎ কোনো সুযোগ নেই। তাহলে আমরা প্রথম থেকে লিখব। প্রথম থেকে কি আছে? ইট ইজ। ডিগ্রি একটা কমন রুলস হচ্ছে যে কি আমাদের এখানে ডিগ্রি পরে টু বি ভার্বের পরে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে কি? গ্রামাটিক্যাল রুলস অনুসারে টু বি ভার্বের পরে আমাদেরকে লিখতে হবে দা। তাহলে টু বি ভার্বের পরে আমরা সবসময় কি লিখব? দা। এখন মোর এটা হচ্ছে আমাদের কম্পারেটিভের বৈশিষ্ট্য। মোর এটা হচ্ছে আমাদের কি? কম্পারেটিভের বৈশিষ্ট্য। আমরা এই মোর এর জায়গায় আমরা সবসময় লিখব কি? মোস্ট। যেহেতু প্রশ্নে আমাদেরকে বলছে কি? প্রশ্নে আমাদেরকে বলছে সুপারলেটিভ করতে,
প্রশ্নে আমাদেরকে বলছে কি সুপারলেটিভ করতে, এর জন্য আমরা এই মোরের জায়গায় আমরা দিব কি মোস্ট। মোস্ট তাহলে আমরা জানি কি মোর অথবা মোস্টের পরে, মোর অথবা মোস্টের পরে যে শব্দটা আছে ওই শব্দটা সহজে ডিগ্রি, তার মানে এখানে মোর ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, তাহলে আমরা মোরের জায়গায় লিখলাম কি মোস্ট। তারপরে ইম্পর্টেন্ট যেটা আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যেটা আছে ওইভাবে লিখবো। তারপর দেন এনি আদার, এটা হচ্ছে কার বৈশিষ্ট্য, দেন এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভ বৈশিষ্ট্য, যেহেতু এটা কম্পারেটিভ ফার্স্টে যেটা আমাদেরকে কি সুপারলেটিভ করতে, এজন্য দেন এনি আদার এটা বাদ। তাহলে আমাদের আর বাকি অংশ আছে কি, বাকি অংশ আছে কি থিংস ইন লাইফ, THING থিংস ইন লাইফ যেভাবে আছে ওইভাবে লিখবো। তাহলে টোটাল আমাদের কথা হচ্ছে ইটি যেভাবে ছিল ওইভাবে লিখলাম। সুপারলেটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি টু বি ভার্বের পরে সবসময় আমাদেরকে দিতে হবে কি দা। তারপর মোর যেখানে আছে মোর জায়গায় লিখলাম মোস্ট, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তারপর দেন এনি আদার এটা হচ্ছে কার কম্পারেটিভ, এই জন্য দেন এনি আদার এটা বাদ, আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো।